গতকালের রিল ভিডিওটা যারা দেখেছেন তারা এতক্ষণ বুঝে গেছেন আজকে কি রান্না হতে যাচ্ছে। হ্যাঁ, আজকে করব চিকেন বিরিয়ানি। খুব সহজ পদ্ধতিতে করব, আর মশলা তৈরি করে নয়, একদম ইনস্ট্যান্ট কিভাবে আপনারা খুব সহজে বিরিয়ানি রান্না করে দিতে পারেন যে কেউ আসলে, সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করছি। প্রথমেই বেশ খানিকটা পেঁয়াজ তেলের মধ্যে দিয়ে হালকা একটু ব্রাউন কালার আসলে তার মধ্যে আদা আর রসুন বাটা দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণে আদা রসুন বাটা দিতে হবে। আর সেই সাথে আদার সাথে আমি কয়েকটা কাঁচামরিচও দিয়ে দিয়েছিলাম, এই জন্য আমি আর কাঁচামরিচ এক্সট্রা ব্যবহার করছি না। এরপরে দিয়ে দিলাম সামান্য মরিচের গুঁড়া আর একটু ধনিয়ার গুঁড়া। এরপরে একটা টক দইয়ের মতো বানিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। এখানে টক দই না, আমি দুধ আর একটু লেবু একসাথে করে এর মধ্যে দিয়ে দিলাম। ঘরে টক দই না থাকলেও কিন্তু এই রেসিপিটা করা যাবে। এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর চিনি। এবার ঢাকা দিয়ে আমি এটাকে ভালো করে কষিয়ে নেব। এর মধ্যে কিন্তু অন্য কোনো কিছু দেওয়ার দরকার নেই। চাইলে একটু জিরের গুঁড়ো দিতে পারেন, তবে আমি আস্ত জিরে দিয়েছি এখানে। বিরিয়ানির ভাতটা রান্নার জন্য ওই আদা রসুন পেস্টের থেকে দিয়ে দেব খানিকটা। এরপরে ঘিয়ের মধ্যে দিয়ে দেব পোলাওয়ের চাল, কয়েকটা কাঁচামরিচ আর দিচ্ছি গরম মশলা। ভালোভাবে এগুলোকে একটু ভেজে নিতে হবে। হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব কয়েকটা তেজপাতা আর দেব পরিমাণ মতো লবণ, চিনি। ঘি আর তেল মিক্সড করেও এটা করতে পারেন। এর মধ্যে চাইলে গুঁড়ো দুধ দিয়ে দিতে পারেন। গুঁড়ো দুধ বা খোয়া ক্ষীরটা দিলে টেস্টটা অনেকটা বেটার হয়। এবার ভাতটা কিন্তু অলমোস্ট হয়ে গেছে। 90% মতো ভাতটা হয়ে গেলে আমরা এটাকে নামিয়ে রাখবো। 6 কৌটো চালের জন্য আমি 11 কৌটো গরম জল দিয়েছি। তাতে করেই কিন্তু পারফেক্ট হয়েছে, আর খুব ঝরঝরে হয়েছিল বিরিয়ানিটা। এর চেয়ে বেশি জলের দরকার নেই। গরম জল হলে একটু কম পরিমাণে দিতে হবে, মানে ডাবলের চেয়ে একটু কম। এরপর তৈরি করা সেই মাংসটার গ্রেভিটাকে আমি একটু আলাদা করে নিচ্ছি, আর মাংসটাকে দিয়ে দিচ্ছি সেই তৈরি করা ভাতের মধ্যে। এরপর সেই গ্রেভির মধ্যে দিয়ে দিলাম রাঁধুনির বিরিয়ানি মিক্স। দেওয়ার পরে ভালোভাবে মিশিয়ে নিয়েছি। এই সময় আপনি লবণটা আর মিষ্টিটা একটু চেক করতে পারেন, যদি প্রয়োজন হয় একটু সামান্য আর কিছুটা বেরেস্তা সরালেই কিন্তু বিরিয়ানিটা রেডি। কতটা ঝরঝরে হয়েছে দেখেই বুঝতে পারছেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন। এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।